তাদের ভরসা ছিল না রাজ্যের এজেন্সির ওপরে। এবার সিবিআইও রাজ্য সরকারের যে তদন্ত সেটাকে আপহোল্ড করেছে। মানে আমার বক্তব্য হচ্ছে এই কেসটাকে যদি বারবার এগিয়ে নিয়ে যাওয়া হয় একটা কোর্ট থেকে আরেকটা কোর্ট, এই যদি জিনিস হতে থাকে তো তাহলে তো আমাদের অভয়ার জাস্টিসটাই ডিলেড হচ্ছে। কিন্তু ফেন্সিংই যদি লাগবে তো তাহলে আর বিএসএফ এর কাজটা কি? সর্বত্রই যদি ফেন্সিং থাকবে তাহলে বিএসএফ করছেটা কি? বেশ কিছু জায়গায় বিএসএফ টাকা খেয়ে মানুষকে এদিক ওদিক করে, টাকা খেয়ে বিভিন্ন রকমের জিনিসকে স্মাগলিং করে। আরজি করের মামলার একদম শেষের দিকে আছে, সেই মামলা এখন চলছে, সিবিআই হাতে রয়েছে। কিন্তু এই শেষ মুহূর্তে এসে যেমনটা দেখা যাচ্ছে যে সিবিআইয়ের যে তদন্ত করছে সেই তদন্তে অসঙ্গতি প্রকাশ করেছেন নির্যাতিতা যে আরজি কর ঘটনার নিহতের বাবা মা, এবং তারা এখন সুপ্রিম কোর্টে দ্বারস্থ হচ্ছেন। এই বিষয় নিয়ে কি বলবেন? দেখুন, সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার যে কারোরই রয়েছে, কিন্তু এই মা বাবাই তো বলেছিলেন যে আমাদের সিবিআই চাই, সিবিআই চাই। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেছিলেন যে আমাদের রবিবার অবধি সময় দিন, আমরা দোষীকে ধরবো, এবং সত্যি রবিবার অবধি সময় লাগেনি। আমরা পরবর্তীকালে সিবিআই এর এখন অবধি যা চার্জশিট আমরা দেখতে পাচ্ছি সেখানে সঞ্জয় রায় একমাত্র মূল অভিযুক্ত। তো সেই ব্যক্তিকে আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন 24 ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করেছে। তো মমতা বন্দ্যোপাধ্যায় যতটুকু তিনি যা সময় পেয়েছেন তিনি তার মধ্যে কাজ করেছেন। এবার তারপরেও তাদের সিবিআই এর প্রয়োজন ছিল, তাদের ভরসা ছিল না রাজ্যের এজেন্সির ওপরে। এবার সিবিআইও রাজ্য সরকারের যে তদন্ত সেটাকে আপহোল্ড করেছে, সেটাকেই সঠিক হিসেবে তারা বলেছে। তো সেই জায়গায় রাজ্য সরকার এখন ভিন্ডিকেটেড। এখন তাদেরকে কেউ কেউ মানে কানে ফুসমন্তর দিয়ে আমার মনে হয় তাদেরকে উস্কাচ্ছে যাতে তারা মানে কেসটাকে আরও এগিয়ে নিয়ে যায়। কিন্তু এই মানে আমার বক্তব্য হচ্ছে এই কেসটাকে যদি বারবার এগিয়ে নিয়ে যাওয়া হয় একটা কোর্ট থেকে আরেকটা কোর্ট, এই যদি জিনিস হতে থাকে তো তাহলে তো আমাদের অভয়ার জাস্টিসটাই ডিলেড হচ্ছে। জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। তো সেই জায়গাতে তাদেরকে বুঝতে হবে যে তারা কি জাস্টিস চান। কারণ এটা হতে পারে না যে আজকে আমার এই এজেন্সিকে পছন্দ না ওই এজেন্সিকে চাই, এই খুনিকে পছন্দ না ওই খুনি বেটার। মানে এটা তো হতে পারে না। আমাদের মানে এটা তো আমরা মনে মনে আমরা যদি নিজেদের মতো কিছু ভেবে নিই যে এইটা হচ্ছে কেসের গতি প্রকৃতি, তো তাহলে তো মহা মুশকিল। আচ্ছা দেখুন দাদা, যেমনটা আপনি বললেন ঠিক তেমনটাই কুণাল ঘোষও বলেছেন। তিনি বলছেন যে একদম বিচারের শেষে এসে একটি আইনত একটি জটিলতা পাকানোর চেষ্টা করা হচ্ছে, মা বাবাকে ভুল বোঝানো হচ্ছে অন্যভাবে, এই এক কথা বলেছেন। হ্যাঁ, মানে যে কোনো মানে সেন ইন্ডিভিজুয়াল যারই একটু বুদ্ধি আছে তা সেই বুঝতে পারবে যে মা বাবার যেই বয়ান সে এতবার বদলেছে সেটা নিশ্চয়ই এমনি এমনি হতে পারে না। তারা চেয়েছিলেন সিবিআই, আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো বাধা দেওয়া হয়নি। সিবিআই তদন্ত করেছে, যথেষ্ট গতিতে করেছে। এইরকম একটা সেন্সিটিভ কেসে আমি মনে করি সিবিআই এরও পারফরমেন্স ইজ নট ব্যাড। সেই জায়গা থেকে তারা যখন তাদের চার্জশিট একদম ফাইনাল স্টেজে যখন এসে গেছে তখন তাদের এই খুনি এই ধর্ষককে পছন্দ নয়, আমাদের নিজের মনের মতো রায় না হলে হবে না। এবং এই মনের মতো রায়, এটা কার মনের রায়? এখানেই তো আবার ওই বিরোধীদের চক্রান্তের কথা চলে আসছে। তাদেরকে গিয়ে কিছু কিছু মানুষ বোঝাচ্ছে। আমি তো বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথা বলতেই পারি। তিনি এত রকমের কথা বলেছেন, এতভাবে তিনি ফ্যামিলিকে মিসলিড করেছেন, মানুষজনকে মিসলিড করেছেন। 3.5 মাস ধরে এরা সারা বাংলার পরিস্থিতিকে অস্থির করেও এদের এখনও বোধহয় রাতের ঘুম হয় না। এখনও তাদেরকে কিছু না কিছু করে যেতে হবে। বাট যাই করুন, এরপরে যেটা হবে অভয়ারই জাস্টিস ডিলেড হবে, সেটাই আমার মনে হয়। আচ্ছা, একটু অন্য প্রসঙ্গে যাব। ইতিমধ্যে আমরা জানি যে এই রাজ্যে জঙ্গি অনুপ্রবেশ এই বিষয়গুলি একটা বড় জায়গায় এসে দাঁড়িয়েছে, এবং যেমনটা দেখা যাচ্ছে যে সীমান্তে এখনও পর্যন্ত 81.5% এলাকায় দেখা যাচ্ছে পুরোপুরি কাঁটাতারে ঘেরা আছে, কিন্তু এখনও 19% এলাকা ফাঁকা আছে, যেখান থেকে সম্ভাবনা মানে গরু পাচার থেকে শুরু করে অনুপ্রবেশ সব থেকে বেশি একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছেন। মানে এই বিষয় নিয়ে কী বলবে? কারণ ইতিমধ্যে বিএসএফ এবং বিএসএফকেও নানানভাবে সমস্যার মুখে পড়তে হচ্ছে। আমরা দেখেছি মালদাতে গতকালই হয়েছে, স্লোগানের পাল্টা স্লোগান চলেছে। না, এবার ব্যাপারটা হচ্ছে যে যেই জায়গাটা ফাঁকা রয়েছে তার বেশ কিছু কারণ আছে। দেখুন, মানে বেড়াটা বা বর্ডারটা তো ওরকম মানে আকাশ দিয়ে হয় না, এটা একটা মাটি দিয়েই হয়। এবং অনেক জায়গায় নদী নালা বিভিন্ন কিছু আছে, জিওগ্রাফি কনস্ট্যান্ট আছে, কোথাও বাড়িঘর দুয়ার থাকতে পারে। এরকম আপনারা বেশ কিছু জায়গায় আমরা দেখেওছি কিছু বাড়ির ওপর দিয়ে র্যাডক্লিফ লাইন চলে গেছিলো। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বেশ কিছু জায়গায় এখনও ফেন্সিং নেই, একথা ঠিক। কিন্তু ফেন্সিংই যদি লাগবে তো তাহলে আর বিএসএফ এর কাজটা কি? সর্বত্রই যদি ফেন্সিং থাকবে তাহলে বিএসএফ করছেটা কি? বর্ডার সিকিউরিটি ফোর্স। তো তার মানে তারা ব্যর্থ, প্রথম কথা। তারা তো ফোর্স, তো তারা তো সেই জায়গাটাকে আটকাবে। সেটা না করে বিএসএফ এর যা
মানে কার্যকলাপ, আমি আবারও বলছি, এটা সার্বিকভাবে বলছি না, কিন্তু বেশ কিছু জায়গায় বিএসএফ টাকা খেয়ে মানুষকে এদিক ওদিক করে, টাকা খেয়ে বিভিন্ন রকমের জিনিসকে স্মাগলিং করে, এটার সাথে বিএসএফ সরাসরি যুক্ত। অমিত শাহ কী করছেন? অমিত শাহর কাছে তো রিপোর্ট করে বিএসএফ। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও ইতিমধ্যেই বলেছেন যে বিএসএফের অনেক জায়গায় গাফিলতি, এবং সেগুলোর জন্যই আমাদের রাজ্য পুলিশকে বিভিন্ন জায়গাতে তাদের এগেনস্টে কেস করতে হয়েছে। তারা এখন যেখানে থাকার সেখানে রয়েছেন। তো আমার বক্তব্যটা খুব ক্লিয়ার, তারা যদি নিজের ডিউটিটা ক্লিয়ারলি করতেন তো তাহলে প্রবলেম হয় না। আর বর্ডারের সিকিউরিটির এই পুরো বিষয়টাই হচ্ছে কেন্দ্রীয় সরকারের, তাদের মানে তাদের নজরদারিতেই থাকার কথা। তো তারা এতদিন ধরে কি করছে? তাদেরও তো 10 বছর হয়ে গেল, 10 বছর ধরে তারা সেইগুলোকে কাঁটাতারের বেড়া দিতে পারলেন না। তাদের জমি চাই, জমি চাই। আর জমি দেওয়া, রাজ্য কি মানে জমিটা কি মানে ছেলের হাতের মোয়া নাকি এরকমভাবে দিয়ে দেবে? তারা এসে দেখুক তাদের কোথায়, কেন এই জায়গাগুলো এতদিন করা যায়নি, কিছু তো রিজন থাকবে তার। সেগুলো তো প্রত্যেকটার কিছু স্পেসিফিক কিছু লোকাল রিয়েলিটি থাকবে, সেই জায়গাগুলো তারা গিয়ে দেখুক, তারা করুক। তারা সব জায়গায় এই কথা জমি দিচ্ছে না, জমি দিচ্ছে না, এই ফাটা রেকর্ডটা আমরা আর কতদিন শুনবো? তারা গিয়ে সেখানে মানুষকে বুঝিয়ে তাদেরকে রিসেটেলমেন্ট করুক, তারা প্রজেক্ট নিক। তারা তো বাংলার সমস্ত টাকা বন্ধ করে দিয়েছে। তো ওখানে যদি কিছু মানুষজন থাকে, তারা যদি উঠতে না চায়, তাদেরকে যদি কিছু মানে বড় অ্যামাউন্টের তাদেরকে ক্ষতিপূরণ দিতে হয়, সেগুলো কেন্দ্র সরকার দিক না, হয়ে যাবে এক্ষুনি। আর সেটা না হলে তারা বিএসএফের ফোর্স বাড়াক, তারা নতুন রিক্রুটমেন্ট করুক, তারা ডবল করুক বিএসএফের ফোর্সকে। সেগুলো কেন করছে না? এটা তাদের দায়িত্ব, তারা নিজেদের দায় এড়ানোর জন্য বারবার এই ল্যান্ডের এই প্রসঙ্গটা তুলে আনছেন। দাদা, একটু অন্য প্রসঙ্গে যাব। নতুন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে ইতিমধ্যে তার স্মৃতিসৌধ বানানোর জন্য কেন্দ্রের তরফ থেকে ইতিমধ্যে জানানো হয়েছে স্মৃতিসৌধ বানানো হবে। এটা নিয়ে কি বলবেন? কারণ এরা কিছুদিন আগে আমরা জানি যে প্রয়াত হয়েছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং, এবং সেখানে দেখা যায় অনেক প্রশ্ন উঠেছিল, অনেক অভিযোগ ছিল কংগ্রেসের তরফ থেকে যে ঠিকভাবে কার্যক্রম করা হয়নি, অনেক অভিযোগ ছিল। কিন্তু তার মধ্যে আবার প্রণব মুখোপাধ্যায় স্মৃতিসৌধ বানানোর কিন্তু কেন্দ্র থেকে জানিয়ে দিয়েছেন। এটা নিয়ে 3টে পয়েন্ট আছে এখানে। প্রথমত, প্রণব মুখার্জি তিনি ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, তিনি এটা ডিজার্ভ করেন, এটা নিয়ে কোনো দ্বিতীয় মত হতে পারে না। প্রথমত, তিনি মারা গেছেন 2022 সালে। কেন আজকে 25 সালে এসে এই জিনিসটার কথা মনে পড়ছে? ভালো, তার জন্য তিনি এটা ডিজার্ভ করেন, এটা নিয়ে কারোর কোনো বক্তব্য নেই। কিন্তু কখন এটা করা হচ্ছে? যখন কিনা প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন, এবং সেটা নিয়ে ইতিমধ্যেই কথা উঠেছিল। কংগ্রেস চেয়েছিল যাতে রাজঘাটেই তার শেষকৃত্য করা হয় এবং সেখানেই তার সমাধি তৈরি করা হয়। সেটা কেন্দ্রীয় সরকার তখন করেনি, তাকে একটা অন্য একটি ঘাটে তার শেষকৃত্য হয়েছে, এবং পরবর্তীকালে তারা বলেছে হ্যাঁ তারা জমি দেবে, রাজঘাট সেই চত্বরেই তারা একটি জমি দেবে মনমোহন সিংয়ের মেমোরিয়াল তৈরি করার জন্য। এখন সেই জিনিসটা প্রণব মুখার্জির জন্য দেওয়া হচ্ছে, খুব ভালো কথা। কিন্তু ওয়াই আফটার 3 ইয়ার্স, 3 বছর পরে কেন? এটাই আমার মানে প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এইটার জন্য তারা একটা রাজনৈতিক ডিভিডেন্ড তুলতে চাইছেন। কেন বলছি? এটা বাংলার রাজনীতির জন্য নয়, এটা দিল্লির রাজনীতিকে কেন্দ্র করে। সেখানে তারা প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মেয়েকে তারা একটা ব্যবহার করছে, তারা কংগ্রেসকে অ্যাটাক করার জন্য এটা ব্যবহার করছে বিভিন্ন রকমভাবে। আপনারা যদি শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ের বক্তব্য যদি আপনারা শোনেন, তিনি প্রাক্তন কংগ্রেস নেতা এখন, এবং যেখানে যেখানে আঞ্চলিক দল, সোকল্ড আঞ্চলিক দল, তারা যেখানে শক্তিশালী থাকে বা তারা যেখানে সরকারে থাকে, কংগ্রেস তাদের ভোট কেটে বিজেপিকে সুবিধা করতে চায়। এটা আমরা বারংবার দেখেছি। পশ্চিমবঙ্গে কংগ্রেসের এত কিছু করেও তারা 0 পেয়েছে। তো তারা কিসের ভিত্তিতে তারা লড়াইগুলো করে? অবশ্যই আম আদমি পার্টি সেখানে ক্ষমতায় রয়েছে, এটা তো খুব স্পষ্ট ব্যাপার। এবং তারা, কংগ্রেস যদি সিরিয়াস পলিটিক্সে বিশ্বাস করে, তারা তো এত সিনিয়র দল, তারা মানে এত বছর ধরে তারা রাজনীতির ময়দানে রয়েছে, তারা কি করে এই জিনিসটা তারা ভোট কেটে বিজেপিকে সুবিধা করিয়ে দিচ্ছে। এবং সেখানকার কংগ্রেসের নেতৃত্বের যা ভাষা, আপনি দেখবেন আমাদের পশ্চিমবঙ্গে অধীরবাবু যেরকম ভাষা ব্যবহার করেন, একই রকম ভাষা ব্যবহার করেন। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।